হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো সবাইকে জানাই শুভ শারদিয়া। তো আজ হলো ষষ্ঠী এবং আমি ভেবেছি ষষ্ঠী থেকে দশমী অবধি পুরো যে দিনের ব্লগগুলো সমস্ত কিছু আমি এই একটা ব্লগে শেয়ার করব তোমাদের সাথে। দেখা যাক কতটা কি করতে পারি। আশা করি একটু হলেও তোমাদের সাথে সমস্ত কিছু তুলে ধরবো, তোমাদেরও দেখতে আশা করি ভীষণই ভালো লাগবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো এবারের পুজোতে ঠাকুর দেখা কিন্তু ষষ্ঠীর সন্ধ্যে থেকে শুরু হয়ে গেছিলো। তবে ষষ্ঠীর দিন যে আমি ঘুরতে বের হবো এরকম কিন্তু কোনো রকম আগে থেকে প্ল্যান করিনি। তো হঠাৎ করে প্ল্যান হলো যে না একটু যাই, সত্যি বলতে হঠাৎ করা প্ল্যানগুলো কিন্তু সাকসেসফুল হয়। তো ফটাফট রেডি হয়ে বেরিয়ে যায়, আর কোনো ক্লিপস নেওয়া হয়নি। ষষ্ঠীর দিন কিন্তু অনেকগুলো প্রায় ঠাকুরই দেখেছি। তবে সত্যি বলতে এত তাড়াহুড়োর মধ্যে আমি অনেকগুলো ক্লিপসই মিস করেছি। যেমন কি খাবার খেয়েছি এই সমস্ত কিছুর ভিডিও ক্লিপস নেওয়াই হয়নি। তবে যতটুকু যা নিয়েছি আশা করি তোমরা বুঝতে পারছো। আর এখানে আমি আমার পুরো ড্রেসটা তোমাদের দেখিয়েও দিলাম। তো চলো দেখা হচ্ছে সপ্তমীতে। শুভ সপ্তমী সবাইকে। তো সকাল সকালে কিন্তু মা বানিয়েছিল পরোটার সবজি, যদিও পরোটা আমি করেছি আর সবজিটা মাই করেছে, বাট তারপর আর কোনো রকম ক্লিপস নেওয়া হয়নি। তো চলো তোমরা দেখতে থাকো। এখন আমরা বেরোবো রাত্রি 8টা বাজে। এখন আমরা যাচ্ছি ঘুরতে সপ্তমীতে। চলো যাবি। এখন প্রায় বাজে 8:30 মতো। এখন বেরিয়ে গেছি। হয়তো তোমরা শুনতে পারবে না, আমি পরে একটা ভয়েস ওভার দিয়ে দিব। তো আজকে আমার লুকটা হয় এরকম। আগের দিনের থেকেও আজকে ভীষণ ভিড়। হ্যাঁ, কারণ আগের দিন ষষ্ঠী ছিল। হ্যাঁ, আগের দিন ষষ্ঠী ছিল, আজকে সপ্তমী। তো মনে হচ্ছে কালকে অষ্টমীতে আরো প্রচন্ড ভিড় থাকবে। আমরা সবাই এমনভাবে হেঁটে যাচ্ছি, মনে হচ্ছে যেন কি প্রসেস করে রেখেছে, সবাই একভাবে হেঁটে যাচ্ছি এরকম। কালকে আমরা যেখানে ঘুরেছিলাম আজকেও সেম জায়গাতে এসেছি। এইদিকে বান্ধবীদের সাথে আরো কয়েকজন যোগ হয়েছে, তো ওদের সাথে এক জায়গাতে এসেছি। পরে আবার অন্যদিকে যাব। কথাগুলো ঠিকভাবে হয়তো আসছে না, যাই হোক শুনতে পারছো আশা করি। প্রচন্ড ভিড় এখানে, প্রচন্ড। চারপাশে এত গান, আমি আর কথা বলতে পারছি না। তো এত ভিড়ের মধ্যে কি ঢুকবো, তো এখানেই দাঁড়িয়ে এখন আমরা ফটো তুলছি। এত ভিড়ের মধ্যে ঢোকা একদম ইম্পসিবল, প্রচন্ড ভিড়। কালকে তুলনায় আজকে মারাত্মক ভিড়, 50% ভিড় এখানেই। অনেকক্ষণ ঘোরাঘুরির পর এখন ফাইনালি চলে আসলাম খেতে। প্রচণ্ড খিদে পেয়েছে, এখন একটু খাওয়া দাওয়া হবে। তোমাদের দেখাচ্ছি কি খাচ্ছি আমরা। তো এখানে আমি নিয়েছি হচ্ছে মোগলাই, আর ওরা সবাই বিরিয়ানি খাচ্ছে। এই মহারানী এতই ক্ষুধার্ত যে সমস্ত কিছু শেষ। দেখি একটু এখন যাচ্ছি বাড়িতে। এখন বাজে মোটামুটি রাত 12টার মতো। তো সবাইকে মহাষ্টমী বলাই যায়। তো আজকে এই মহাসপ্তমীটা এই আইসক্রিম দিয়ে শেষ করছি, এন্ড করছি। তো চলো আবার দেখা হচ্ছে অষ্টমীর দিন। বাই। শুভ অষ্টমী সবাইকে। তো ভোর 5টার দিকে আমি উঠে গেছি অঞ্জলি দেবো বলে। তবে সত্যি বলতে আমি কিন্তু কাল অবধিও শিওর ছিলাম না যে আজ আমি ভোরবেলায় উঠে অঞ্জলি দিতে পারবো। তো ভোরবেলায় উঠে স্নান দান করে চলে এসেছি আমাদের পাড়ার এই পুজোতে। তো এখানে খুব সুন্দরভাবে অঞ্জলিও দিয়ে নিয়েছি। আর এবার কিন্তু অষ্টমী নবমী একই দিনে পড়েছিল। আর আমি ঠিক ভুল না বললে প্রায় কিন্তু 7:30টার মধ্যে অঞ্জলি শেষ হয়ে গেছিলো আর নবমী পুজো শুরু হয়েছিল।
কিছুটা নবমীর পুজো দেখে তারপরে আমরা এসেছিলাম একটু দেবী বাড়িতে। এখানেই প্রতি বছর অঞ্জলি দিই, তবে এবার আমরা এই পাড়ার পুজোতে অঞ্জলি দিয়েছি। তো তাই পাড়ার ওখানে পুজো শেষ করে মানে অঞ্জলিটা শেষ করে এসেছিলাম একটু দেবী বাড়িতে মায়ের মুখ দর্শন করবো বলে। তবে তোমার ভিড়টা জাস্ট দেখো, অসম্ভব ভিড় হয়েছিল। ভোর 5টায় উঠে অঞ্জলি দিয়ে এতটা ক্লান্ত লাগছিল যে আবার ঘুমিয়ে পড়েছি, কারণ সপ্তমীতে অনেক রাত অবধি ঠাকুর দেখেছি। আর এই কারণে আমি পরে আর কোনো রকম ক্লিপস নিতে পারিনি, একবারে রেডি হয়ে বেরিয়ে গেছি। আজকে আমাদের প্ল্যান ছিল কোচবিহারে ঠাকুর দেখবো, অষ্টমী স্পেশাল। তো এই কারণে রেডি হয়ে চলে এসেছি ঠাকুর দেখতে, আর তোমরাও দেখতে থাকো। কোচবিহারে এসে প্রথম যে ক্লাবটায় আমরা ঢুকেছিলাম, আমার ঠিক নামটা মনে নেই, কিন্তু এই ক্লাবের যে থিমটা এটা কিন্তু আমার অনেকটা অন্যরকম লেগেছে, কারণ এখানে একজন দ্বিতীয় দুর্গা হিসেবে পুরুষকে তুলে ধরা হয়েছে। তোমরা দেখতে থাকো, আমার তো ভীষণ ভালো লেগেছে। বিশ্বরূপকে সৃষ্টির উৎস হিসেবে উল্লেখ করা হয়েছে। তো ঘোরাঘুরি করে খিদে পাওয়াটা তো স্বাভাবিক ব্যাপার, কিন্তু এই প্লেটে একটা মোমো থাকা তো নিশ্চয়ই অস্বাভাবিক। সত্যি বলতে আমি ফুল প্লেটের ভিডিও নিতে একদমই ভুলে গেছিলাম। তো খাওয়া দাওয়ার পর আবার বেরিয়ে গেছিলাম ঠাকুর দেখতে। তো চলো এবার আসি এই প্যান্ডেলটার কথায়। এটা ছিল আমাদের কোচবিহারের অন্যতম প্যান্ডেলের মধ্যে একটা, আর এই ক্লাবটার নাম ছিল সুভাষপল্লী স্পোর্টিং ক্লাব। তবে সত্যি বলতে এটাই আমরা দেখতে পারিনি, কারণ এই মাথা থেকে ওই মাথা অব্দি প্রচণ্ড লাইন ছিল। তো এই কারণে আর না ঢুকে আমরা চলে এসেছি একটু ফুচকা খেতে। তো ফুচকা খেয়ে বাড়ি চলে আসি। 2 hours later. দেখে তো বুঝতেই পারছো বিশেষভাবে ক্লান্ত হয়ে পড়েছি। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নবমীতে। আজ কিন্তু নবমী হলেও নবমী নয়, কারণ আজ ছিল তিথিতে দশমী, কিন্তু মনে তো আমাদের আজকে নবমী। কিন্তু দশমীর যে কাজগুলো সেগুলো তো আজকে করতেই হতো। এই কারণে আমাদের বাড়িতে ছিল যাত্রা পুজো, অনেকের বাড়িতেই হয়তো হয়, তোমরা জানবে। তো এই ফুলটার নামটা ঠিক কি আমার এখন মনে পড়ছে না। তো এই যে পুজোটা, এই পুজোটা করে এই ফুলগুলোকে বাড়ির বা দোকানের চৌকাঠে টাঙাতে হয়, এটাই আমাদের নিয়ম। আমার স্কিন কেয়ার আর্টিস্ট এখানে দেওয়া হচ্ছে কি, এটা দই আর ময়দা। মুখটা বেশ ব্রাইট হয়ে যাবে, তারপরে কি বলে ময়শ্চারাইজ হয়ে যাবে। এতদিনের মেকআপের পর এখন আমাদের মনে পড়েছে একটু স্কিন কেয়ার করার কথা। ট্রাই হয়ে গেছে আমাদের ফেস, ট্রাই। আমার স্কিন কেয়ার ডান। এখন পালা হচ্ছে সায়নীর। কর না ব্রাশ নেই, সেজন্য আমাদের হাতটাই আমাদের হাতিয়ে না। একজন আমাদের পার্টনার চলে এসেছে লাস্ট। হাই পিচু। হ্যাঁ ঠিক, দাড়ি কাটবে। ঘরে हम घुराता है, घर में नहीं रान्ना होता है, कारण आज का शनिवार है। তো নবমীর দিনও আমি আর শাইনি মিলে বেরিয়ে গেছিলাম আমাদের এখানকার কয়েকটা ঠাকুর দেখতে, যেগুলো দেখা হয়নি, একটু দূরে যেগুলো ছিল তো সেগুলো দেখতে বেরিয়েছিলাম। সত্যি বলতে পুজোর এই কটা দিন আর বাড়িতে বসে থাকতে ভালো লাগছিল না, তো সেই কারণে একটা পুজো হলেও দেখতে তো বেরোতেই হতো। যে প্রচেষ্টা আমরা করেছি তার প্রতিষ্ঠিত হলেন আজ এই বিক্রমকে
তো নবমীতে কয়েকটা জাস্ট ঠাকুর দেখে তারপরে চলে এসেছিলাম একটু খাবার খেতে। তো খাবার দাবার খেয়ে আবার বাড়ি ফেরার পালা। তো দেখা হচ্ছে দশমীতে। সো গাইস, এখন বাজে রাত্রি প্রায় 12:30টার মতো। এখন আমরা সবাই মিলে আবার যাচ্ছি ঘুরতে। এখন তো বলাই যায় বিজয়া দশমী, তো আজকে সবাইকে আগেই জানাচ্ছি শুভ বিজয়া। আর এখন আমরা যাচ্ছি রাত্রি 12টা থেকে সবাই মিলে ঘুরতে। তোমরা দেখতে থাকো, দেখাবো আমি আরো অনেক কিছু। তার সুতীক্ষ্ণ চঞ্চু দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে তাকে মারবার চেষ্টা করতে লাগলো। সেইভাবে তার মুখটা চিড়ে ফেলল। স্বর্গলোক কি কিউট ঠাকুরটা। এই ঠাকুরটা সুন্দর, হ্যাঁ তাই না? গ্রাম্য ঠাকুর, কি সুন্দর না? হ্যাঁ, আমাকে তাহলে দেখতে দেখতে পুজোটাও শেষ হয়ে গেল। জাস্ট কয়েকটা দিন পুজোটা শুরু হয়েছে আর দেখতে দেখতে শেষও হয়ে গেল। সবাইকে জানাই শুভ বিজয়া, শুভ বিজয়ের প্রীতি শুভেচ্ছা, আর বড়দের আমার প্রণাম। আশা করি সবার পুজোটা বেশ ভালোই কেটেছে। আমার তো বেশ ভালোই কেটেছে, প্রত্যেক দিনই প্রায় ঘুরেছি। আর তোমরা তো সব এই ভিডিওতে দেখেই নিলে। তবে আজকে আমি আর ঠাকুর ছোঁয়াতে যাইনি, মানে সিঁদুর যে খেলাটা হয় সেটা মা গিয়েছে, তবে আমার যাওয়া হয়নি কারণ বাড়ি একটু কাজ ছিল। তো চলো, একটু তো মন খারাপ করছেই কারণ পুজোটা খুব তাড়াতাড়ি মনে হচ্ছে শেষ হয়ে গেল। আজকে কিন্তু আমাদের এখানে অনেকগুলো ঠাকুরই ভাসানো হবে না, কারণ আজকে যেহেতু একাদশী। তবে কালকে হয়তো বাকি ক্লাবের ভাসানো হতে পারে। তবে আজকে আমাদের যে মেন দেবী বাড়ি, কালী বাড়ি, ওগুলো আজকেই ভাসানো হবে। হয়তো আমি যেতেও পারি, নাও যেতে পারি। গেলে পরে অবশ্যই তোমাদের ভিডিওতে দেখাবো আমি। তো চলো, দেখতে থাকো। তো রেডি হয়ে বেরিয়েছিলাম ঠাকুরের প্রতিমা দেখার জন্য, মানে যে দিক দিয়ে ঠাকুরকে বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হবে। কিন্তু দুর্ভাগ্যবশত আমি যখন গিয়ে পৌঁছেছি তখন আর একটা ঠাকুরও ছিল না, সব ঠাকুরকে ঘাটে নিয়ে যাওয়া হয়েছিল। তো এরপর বান্ধবীরা মিলে একটু ভাবলাম যে ঠাকুরগুলো আছে সেগুলোকে একবার দেখে আসি। তো এখানে কিন্তু ঠাকুরের গায়ে সিঁদুর ছোঁয়াও হচ্ছিল, কারণ আজকে পুরো দিনটাই দশমী ছিল। তো এখানে কিছুক্ষণ আড্ডা ফাড্ডা দিয়ে বাড়ি চলে আসি। আর ঠিক তার পরের দিন মানে দ্বাদশীতে আবার বেরিয়েছিলাম, কারণ আজকে আমাদের অনেকগুলো ঠাকুর ছিল যেগুলো এখনও বিসর্জন দেওয়া হয়নি, আজকে নিয়ে যাবে। তো অনেক বড় একটা কার্নিভাল যাচ্ছিল, তো সেখানেই আমরা একদম পাড়ার সবাই ভিড় করে দাঁড়িয়েছিলাম। সো গাইস, দুর্গাপুজোর এই পুরো ব্লগটা আমি এখানেই এন্ড করছি। তোমাদের সাথে আরও একটা খুব সুন্দর ব্লগে দেখা হচ্ছে। আর তোমাদের যাদের এই ভিডিওটা ভীষণ ভালো লেগেছে তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড ইউর লাইক অ্যান্ড কমেন্ট মিনস এর ওয়ার্ল্ড টু মি। তো প্লিজ একটা লাইক তো বানতা হ্যাঁ। তো চলো, দেখা হচ্ছে খুব সুন্দর একটা ব্লগে। বাই।